হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ঘুম দিয়ে উঠতে একটু লেট হয়ে গেছিল। এই শীতে আর কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, কিছু করার নেই, উঠতে তো হবেই। ঘুম দিয়ে উঠে ছাদে গিয়ে দেখি সূর্যের আলোর বেশ তেজটা ভালোই লাগছিল, গায়ে পড়ছিল। উঠেই আমি আমার ডিউটিতে লেগে গেলাম, সকালের ডিউটি। সবার প্রথম বসালাম চা। বাড়িতে যারা কাজ করতে এসেছিল, যেসব কাকুরা, তাদের জন্য চা বসিয়ে দিলাম। চা বানাবো। মা মা সকালবেলাটা দেখতে পারে না, কারণ মায়ের ব্যায়াম করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। মায়ের যেহেতু শরীরটা খারাপ, মাকে ব্যায়াম তো চালিয়ে যেতেই হবে। তাই আমি উঠে সকাল সকাল চা করে চা বিস্কুট দিয়ে আসি ওই কাকুদেরকে। তাই সেজন্য আমি চাটা বানিয়ে নিচ্ছি। চা তো, তাই অল্প করেই চা পাতা দিলাম, দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, এখনই নামিয়ে নেব। নামিয়ে আমি চাটা ফ্লাক্সে ভরে নেব। ভরে নিয়ে তারপর ওনাদের কাছে যাব। কারণ আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে তো আমাদের বাড়িটা অনেকটাই দূরে রয়েছে। তাই নিয়ে যেতে যেতে চাটা ঠান্ডা হয়ে যেতে পারে। ওর জন্য আমি চাটা ফ্লাক্সেই ভরে নিচ্ছি। ভরে নিয়ে ওনাদেরকে দিয়ে দেবো, ওনারা নিজেদের মতন করে টাইম অনুযায়ী খেয়ে নেবে। ওনারা কাজ করছে 3 জন, তাই 3 জনের জন্য 3টে কাপ নিয়ে নিলাম। আর দিয়ে দেব বিস্কুট। ওনাদেরকে সকালে চা বিস্কুটটা দিয়ে এসে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গল্প করলাম, করে কাজকর্ম দেখলাম। দেখে তারপর আবার বাড়িতে চলে এসেছি। সেই অত দূর থেকে এখন এসে দেখি গেটের মধ্যে তালা দেওয়া। এখন আবার সেই যেতে হবে ওখানে, সারা দিন আপ ডাউন। এসে আমি বিছানা গুছাতে লেগে গেছিলাম। আমরা এই খাটে টুছিয়ে নিয়ে ঘর দোয়ার পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি চলে গেছিলাম। আগের দিনের কটা ভাত ছিল, সেই ভাতগুলোই আর কি, ঠান্ডাকাল তো তাই ঝরঝরা ছিল, তাই ওটাকেই আমি ভাতটাকে ভেজে সর্ষে দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে ওটা বাবার জন্য টিফিন পাঠিয়ে দেবো বলে তারপর আমি টিফিনে বানিয়ে নিয়েছিলাম কাবুলি চানা। এইদিকে আমি লুচি বানাবো বলে ময়দাটাকেও মেখে নিচ্ছি। একটু চিনি নুন দিয়ে আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে আমি ময়দাটাকে এখানে ভালো মতন মেখে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এইদিকে এবার আমি চানা মশলাটার জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি খুব সিম্পল ভাবেই বানাবো, বেশি আর কি রিচ করব না, কারণ ওনারা বলেছে যে বেশি রিচ করতে না। আর আমরা যেহেতু নিরামিষ খাই তাই নিরামিষ পদ্ধতিতে বানাবো। এখানে আমি আদা, জিরা আর গরম মশলা, লঙ্কা আর টমেটো দিয়ে ভালো মতন করে মিক্সিতে পেস্ট করে নেব। করে নিয়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে ওর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর হিং আর শুকনো লঙ্কা, এই জিনিসগুলো ফোড়ন দিয়ে আমি চানা মশলাটা তৈরি করব। এরপর আমি চানা মশলার জন্য যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষাবো কিছুক্ষণ। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ এগুলো সব দিয়ে ভালো মতন কষিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা চানা। চানা মশলার তরকারি ফুটে গেলে তার উপর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি দিয়েছিলাম। ক্রিম দিলে একটু টেস্ট হয় বেশি, তাই আমি দিয়ে এবার চানা মশলাটাকে নামিয়ে নেব। ওইদিকে চানা মশলা নামিয়ে নিয়ে
এইদিকে দাদা লুচিটা ভেজে দিচ্ছিল, কারণ আমি একা হাতে পাচ্ছিলাম না। আমি ওকে বেড়ে দিচ্ছিলাম আর ও আমাকে ভেজে দিচ্ছিল লুচিটা। আর দেখো এইদিকে আমাদের ছাদের মধ্যে সবাই কি সুন্দর বসে গল্প করছে, সবাই চলে এসছে, যে যার মতন গল্প আনন্দ করছে। এইভাবেই আমাদের দিনটা কাটে। এরপর আমার খুব জোর খিদে পেয়ে গেছিল, সেই সকাল থেকে খেটে যাচ্ছি। তারপর আমি 4টে লুচি আর একটু চানা মশলা নিয়ে নিয়েছিলাম টেস্ট করে। ওই কাকুরা বলছিল যে ওরা পরে এসে খাবে, তাই আমি আগে খেয়ে নিয়েছিলাম। এই ছিল আমার সারা দিনের রুটিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।